নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি মচলন্দপুর পদাতিক মঞ্চে খড়দহ থিয়েটার জোনের আয়োজনে আয়োজিত হয়ে গেল দুদিনব্যাপী কালার্স অফ লাইফ থিয়েটার ওয়ার্কশপ। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। টিচাররা রয়েছে এখানে, তোমাদের যা প্রশ্ন আছে মনের ভেতরে সেই প্রশ্ন করবে। একটু টাকা দাও। যে দিচ্ছে তার ছবি যাবে যাবে। পর্দা থিয়েটার জোনের আয়োজন এবং যেখানে হচ্ছে মনের স্পেসে হচ্ছে ধীরাজ এবং তপন। ধীরাজকে আমি একদম ছোটবেলা থেকে দেখেছি। তো রিপিটেশনটাই একটা বড় কথা, যেখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়। প্রোগ্রামটা আসুক এবং প্রশ্ন তৈরি হোক এবং সেখান থেকে নতুন কিছু তৈরি হোক। আজকে আস্তে আস্তে তখন বলছিল যে বস আমরা কত কাজ করছি বলতো গ্রামে গ্রামে, খালি গ্রামে। তা আমার কেমন একটা গ্রাম পেয়ে গেল, সে আগে আমার শরীর থেকে মন থেকে গ্রাম জানছে। আমি খুব মজা করে বলি যে আমি জন্মেছিলাম গ্রামে, বড় হয়েছি গ্রামে গ্রামে, এখন থাকি মধ্যম গ্রামে, ছেলের বিয়ে দিচ্ছি তাও ঝাড়গ্রামে। কথা বলতে হবে, ভুলভাল বলো কিন্তু বলো। হ্যাঁ, চোখ বন্ধ, চোখ বন্ধ। খড়দা থিয়েটার জোন বহুদিন ধরে থিয়েটারে কাজ করে চলেছে। থিয়েটার শব্দটা অত্যন্ত ব্যাপক অর্থেই যারা ব্যবহার করেন এবং যারা বিশ্বাস করেন খড়দা থিয়েটার জোন তাদের মধ্যে অন্যতম। ওরা এই কালার্স অফ লাইফ নাম দিয়ে যে অনুষ্ঠানটা করে এবং তাতে যে ওয়ার্কশপটা করে বহু বছর ধরেই করে চলেছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যারা থিয়েটারে যাপনে বিশ্বাসী তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এখানে আজ থেকে শুরু হয়েছে, এটা চলবে আগামীকাল পর্যন্ত পদাতিক মঞ্চে, যেটা ইমন মাইন্ড সেন্টারের দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে ওরা ওদের চর্চার জায়গায়। তপন এখানে এসছেন এবং খড়দা থিয়েটার জোন এই কাজটা করছে, যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। এই কাজটা চলতে থাকুক, সব রকম শুভকামনা ওদের জন্য আমাদের থাকলো। নমস্কার, সকলে ভালো থাকবেন। কেমন ধরনের কাজ, কি কাজ,
কীভাবে করি, কেন করি, সেগুলো গল্প করতে পারবো বেশি। আর সেই সাথে সাথে একটু একটু কাজ, একটু একটু গল্প করা। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমার সঙ্গে গরুর গাড়ি কি বললাম, কয়জন না ভাই, কয়জন না আমরা আছি কয়জন না, ভাই, কয়জন না আমরা আছি কয়জন না, চার 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 চারে বসে চার টাইপ করে ফেলবে। হ্যাঁ, চার টাইপ কারণ ঢুকতে হবে না, ঢুকতে হবে লোকে টাইপ করে। খর্দা থিয়েটার জন্য আমার বন্ধু দল তারা দীর্ঘদিন ধরে কালার্স অফ লাইফ এই অনুষ্ঠানটা চালাচ্ছে বিভিন্নভাবে। আসলে জীবনের রং থিয়েটারের সাথে কিভাবে মিলিয়ে দেওয়া যায়, জীবনটাই কখনো কখনো থিয়েটার হয়ে ওঠে, সেই ভাবনাটা খর্দা থিয়েটার জোন চর্চা করে যাচ্ছে এবং নতুন প্রজন্ম শুধু নয়, পুরনো নতুন মিলিয়ে একটা নতুন রং তৈরি করছে তারা এই কালার্স অফ লাইফ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উৎসবে বিভিন্ন প্রান্তের মানুষ থেকে শুরু করে বিভিন্ন থিয়েটারের শিল্পী, শুধু থিয়েটারের শিল্পী প্রান্তের মানুষই নয়, অন্য অন্য সাংস্কৃতিক মঞ্চে বা সাংস্কৃতিক আঙিনায় যারা কাজ করে যাচ্ছে তারাও কিন্তু এই কালার্স অফ লাইফের সঙ্গে মিলে গেছে। এটা একটা অন্য রকম অ্যাচিভমেন্ট বলবো খর্দা থিয়েটার জোনের। শুধু অ্যাচিভমেন্টই নয়, এটা একটা বড় উদ্দেশ্যও তাদের কাজ করছে। এটা আমার খুব আনন্দ হচ্ছে। আমি চাইবো যে এই কাজটা দীর্ঘদিন ধরে হোক, যাতে এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা তাদের জীবনের যে রং সেটা খুঁজে পায়, সেটা থিয়েটারের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, যে কোনো সংস্কৃতির অঙ্গনে তারা যাতে তাদের জীবনের রংটা খুঁজে পায়। এই কাজের জন্য ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রাণের ভালোবাসা জানাচ্ছি। আমি এই চেয়ারটা যখন এমনিভাবে বলবো, তখন আমি একটা মানুষ, আমি যখন এই বসলাম কি হয়ে গেলাম, রাজা হয়ে গেল। আপনি রাজা না তো, এই বসার ধরনটা পাল্টে দিলাম, হয়ে গেলাম রাজা। আমাদের গ্রামের মানুষদের কতই না অসুবিধার মুখে পড়তে হচ্ছে, তাই না? ঠিক, ওই পাহাড়টার জন্যই সব সমস্যা। এর আগেও আমি বহু জায়গায় কালার্স অফ লাইফে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলাম কলকাতায়, কিন্তু আজ আমাদের মসলন্দপুরে আমাদের ইমন মাইম সেন্টারের নিজস্ব যে পদাতিক মঞ্চ নবনির্মিত হচ্ছে, সেই মঞ্চেই কাজটা চলছে এবং এলাকার এই গ্রামের ছেলে মেয়েদের নিয়ে, যাদেরকে নিয়ে আমি অনেককে নিয়ে কলকাতা যেতাম কালার্স অফ লাইফের ওয়ার্কশপে, তার থেকে বেশি ছেলে মেয়ে নিয়ে আজকে এখানে কাজটা হচ্ছে। এবং এলাকার বাইরেরও কলকাতা, হাবড়া, গোবরডাঙ্গা, বনগাঁ এইসব জায়গার ছেলেমেয়েরা এই কালার্স অফ লাইভে অংশগ্রহণ করেছে। এটা অন্তত আনন্দের। এবং কলকাতার মানুষজন যে এখানে যে গুণী মানুষ, প্রবীর গুহ ক্লাস নিচ্ছেন, ভূমিসুতা ক্লাস নিচ্ছেন, এবং আশিস দাস ছিলেন অতিথি হিসেবে আজকে, তপন দা একজন গুণী মানুষ। ফলে এই সকল মানুষের আগমনে এই জায়গা আরও সুন্দর হয়ে উঠুক এই আশাই রাখবো। আগামী দিনেও তাদের পাশে থাকবো, আমার যতটুকু সহযোগিতা করার। আমরা কালার্স অফ লাইভের যে আয়োজক খর্দা থিয়েটার জোন এবং তপন দাস, তার সঙ্গে আমরা সবসময় আছি। বাইরে এসে দাঁড়াতো, পুরো দর্শককে গ্রাস করে দিয়েছে। তাদের বডি, তার মুভমেন্ট, তার ঝলকানি, অ্যাক্টিং এর জোর একবারে গিলে গেছে। আর ছিল বাপ্পা, উদ্ভুতনের মাস্টার, ডিজাইনের মাস্টার। বাপ্পা যে কি ডিজাইন করে করতে কি ছিঁড়ে নিয়ে ওই বাস উঠতে গেল, ওই রাজ্যকে চলে গেল, ওখান থেকে ঝুললো, ঝুট করে পড়লো, ডিজাইন। আমার ওয়ার্কশপ করলেই ভালো লাগে, যদি ভালো পার্টিসিপেন্ট পাই আরও ভালো লাগে। আমি পার্টিসিপেন্ট বলতে এমন চাই যে খুব পাকাপোক্ত, জেনে শুনে শিখে পড়ে অনেক কিছু করে এসছে, আমার সেই লোক ভালো লাগে না। খুব কাঁচা মাটি ভালো লাগে, যারা জানতে চায়, বুঝতে চায়, একটা আগ্রহ আছে, বয়স যাই হোক না কেন, পড়াশোনা যতই থাক না কেন। এই মানুষগুলোর সঙ্গে যখন আমি কাজ করি, আমি তখন মনে হয় সত্যি সত্যি আমি শেখাচ্ছি না, উল্টোটা আমি শিখছিও বটে। নিজের শেখার জায়গাটা না থাকলে সেই ওয়ার্কশপে করে আমি মজা পাই না। এখানে সেই মজাটা পেয়েছি, খুব মজা পেয়েছি, আনন্দ হয়েছে।
নমস্কার, খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে আমি তপন দাস বলছি। খর্দা থিয়েটার জোন আমাদের দলের নাম। প্রতি বছর যেভাবে কালার্স অফ লাইফ ওয়ার্কশপ হয় আমাদের সঙ্গীত নাট্য একাডেমি এবং ভারত সরকারের সহযোগিতায়, এবছরও আমাদের এখানে ওয়ার্কশপ হচ্ছে পদাতিক মঞ্চে। আমাদের কলকাতা থেকে অনেকটা দূরে একটি গ্রামে, যেখানে একজন বিখ্যাত নাট্যদল রয়েছে, যার নাম হচ্ছে ধীরাজ হাওলাদার। আমাদের সহবন্ধু রয়েছেন জীবন অধিকারী, এবং তাদের সহযোগিতা নিয়ে আজকে পদাতিক মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে পদাতিক মঞ্চটা রয়েছে, এখানে ওয়ার্কশপ করাচ্ছেন আমাদের প্রবীর ঘোষ, সঙ্গীত নাট্য একাডেমি অ্যাওয়ার্ডি প্রবীর ঘোষ, সদ্য প্রবীর ঘোষ, এবং জীবন অধিকারী রয়েছে, ধীরাজ হাওলাদার। একটু আগে করে গেছেন ভূমিসুতা দাস, তার সঙ্গে ছিলেন আমাদের নিবেদিতা দাস, তারা ওয়ার্কশপ করিয়েছেন। কালকে রয়েছে সুভাষিস খামারু, এবং রয়েছেন ভাস্কর পাল, এবং রয়েছেন সমাপ্তি দাস, তার সঙ্গে রয়েছে আমাদের এসো নাটক শিখি তাপস দা। এইভাবে রিসোর্স পার্সনরা সবাই রয়েছেন, তাদের খুব সুন্দর তারা বাচ্চা ছেলে মেয়েদের সাথে ওয়ার্কশপ করছেন, এবং সারাক্ষণ ওয়ার্কশপের মধ্যে নানান রকম গান এবং মিউজিক, সাউন্ড সিস্টেম এবং কোরিওগ্রাফিক সব কিছু নিয়ে এখানে ওয়ার্কশপ হচ্ছে। এই পদাতিক মঞ্চেতে আমরা গতবারও এখানে নাটক করে গেছি এবং ওয়ার্কশপ করে গেছি। আমরা চাইছি যে এরকম জায়গায় আমরা বারবার আসব এবং পদাতিক মঞ্চে আমরা ওয়ার্কশপ করব এবং শো করব, ফেস্টিভ্যাল করব, এবং আপনাদের সহযোগিতায়, ভারত সরকার সঙ্গীত নাট্য একাডেমির সহযোগিতা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সঙ্গে আমরা থাকব। खर्दा थिएटर जोन हर साल वर्कशॉप करते हैं एवं फेस्टिवल करते हैं, सेमिनार करते हैं, बच्चे लोगों के साथ काम करते हैं, महिला लोगों के साथ काम कर रहा है। गांव-गांव में जाके हम लोग वहाँ पे जो कलाकार लोग हैं, बच्चे लोग हैं, बड़ा लोग हैं, उनके साथ हम लोग वर्कशॉप करते हैं। इस साल भी हमारा वर्कशॉप हो रहा है कलर्स ऑफ लाइफ। आप लोग देखिए, यहाँ पे आए हैं हम लोग पदातिक मंच में। संगीत नाट्य अकादमी अवार्डी प्रबीर गुहा जी यहाँ पे है, वो भी वर्कशॉप ले रहा है। यहाँ पे है आशीष दास भी आए थे, वो भी वर्कशॉप ले रहा था। यहाँ पे भूमिसुता दास थे, निवेदिता दास थे, एवं जीवन अधिकारी थे, धीराज हावलादार थे। काल भी यहाँ पे वर्कशॉप है। यहाँ पे 40 आदमी कलाकार, 40 कलाकार यहाँ पे वर्कशॉप कर रहा है। लेकिन ये भारत सरकार जो संगीत नाट्य अकादमी है, भारत सरकार है, उनका सहयोगिता हमको मिला है। ये बहुत बहुत धन्यवाद है भारत सरकार को, मैं बधाई देता हूँ। संगीत नाट्य अकादमी का जो लोग हमारे बारे में सोचा है, उन लोगों को सबको बधाई देता हूँ खर्दा थिएटर जोन के तरफ से। हर साल आप लोग हमारे पास साथ रहिए, हम भी आपके साथ रहेंगे। एक साथ मिल के हम लोग नया इंडिया बनाएंगे। धन्यवाद। One, two, three, 4, 5, 6, 7, 8, and 9, and 10. খুব ঝড় হয়েছে, ভেঙে চুরে পড়েছে। এটা ঈগল পাখির মধ্যে যে পাখির যে ঠোঁটটা আছে, সেই ঠোঁটটা ঠিক আছে, হাতটা এখানে একটা পা ভাঙবে, এবারে ডাউন স্টাইল করে শুধু এই এই দুটোই ফোর্স করবে যখনই যাবে আর কি। ফলে লুকটা ওই জীবনদার দিকে, যে জীবনদারকে অ্যাটাক করতে যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ সমান সমান, হ্যাঁ খুব, কেউ টেনশনে রাখবে না, বডি কেউ টেনশনে রাখবে না। ওকে, বডি খুব রিল্যাক্স থাকে। সুন্দরভাবে মানে বৃষ্টিটাকে উপভোগ করছে। পৃথিবীতে প্রথম বৃষ্টি দেখছে, হয়তো ও ভাব। আর তোমরা কি বলছো, আমরা প্রচুর দেখেছি বৃষ্টি পাগল নাকি, এরকম যা কিছু দেখছে প্রকৃতি, তাতেই ওরকম একটা এক্সপ্রেশন করছে। ইমাজিনেশন, প্রত্যেকটা শিল্পীর প্রচুর ইমাজিনেশন। যখন এটা ফিল্ম হয়ে যায়, তখন আমি যা দেখছি ও দেখছি, আমাদের কল্পনায় কিন্তু আর কাজ করে না। ডিরেক্টর যেটা করে দিয়েছে, যেটা এগিয়ে দিয়েছে, ওইটাই থেকে যাচ্ছে, তার বাইরে কিন্তু আমাদের কল্পনা কাজ করছেই না। তো আমাদের অভিনেতাদের কল্পনার ক্ষমতা থাকা চাই। সন্দেশ, রসগোল্লা, সন্দেশ, রসগোল্লা, রসগোল্লা, সন্দেশ, সন্দেশ, রসগোল্লা, সন্দেশ।
ইমাজিনেশন আর হচ্ছে এডুকেশন, এই তিনটে জিনিস খুব দরকার। মানে একটা হচ্ছে কল্পনা শক্তি, অবজারভেশন মানে হচ্ছে দর্শন বা দেখা প্রবণতা, তাকানো নয় দেখা। আমরা জানি যে সাধারণ মানুষ কি তাকায়, কোনো একটা ঘটনা ঘটলো তাকিয়ে চলে গেল, কিন্তু আর্টিস্ট যারা শিল্প চর্চা করবে বলে ভেবে নিয়েছে বা আমরা শিল্প চর্চা করবো, তাদের ক্ষেত্রে সেই তাকানোটা দেখায় পরিণত করতে হবে। মানে সে কেন ঘটনাটা ঘটছে, তার পিছনে কি কারণ। আস্তে আস্তে শরীর ক্যামেরা নাচ শুরু করবে, শরীরটা আছে ঘন্টা ধরে বসে শুয়ে দাঁড়িয়ে। 5, 6, 7, 8 তোরা একটু কেটে কেটে কর একটু বেশ 1 2 3 4 5 6 7 আমি যাপনে বিশ্বাসী। তারপর আমি উঠে আসলে না, না চাইলেও এসে যায় বলে বলে ফেলবো হয়তো। আসলে থিয়েটার যাপন এই কথাটার মধ্যে হয়তো একটু গৌরব, একটু কি বলবো, অজান্তেও যেন একটা অহংকার এসে যাচ্ছে। কারণ সবাই তো ওই খাচ্ছি রাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, চকচক লেগে দাঁড়িয়ে নামাচ্ছি শামসুর রহমানের সেই অসাধারণ কবিতাটার মতো সেই একই সরলীকৃত এবং স্বরলিপির মতো পথ ধরে আমরা সবাই হাঁটছি না, যেমনটা সবাই হাঁটে। সম্পূর্ণ মোহহীন আবেগহীন অবস্থায় কি করে কার্যকারণ মিশিয়ে একটা শব্দ আর একটা শব্দের মধ্যে যে সাদৃশ্য নীতি তৈরি করে তার অনুসন্ধান আমাদের নেই। সেই জন্য আমরা বলে যাই ডেকে আলাপ করে না, যদি আগ্রহী হয় শুনবে তাহলে না শুনবে। ফলে আমরা যেন পড়ার সময় নিজেরা নিজেকে বোঝা। কালার্স অফ লাইফ, এটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার। আসলে শুধু কালার্স অফ লাইফ নয়, লাইফ আর থিয়েটার তো আমাদের ভীষণভাবে একাঙ্গিক জড়িয়ে যাওয়া একটা বিষয়। একই অঙ্গে দুটি রূপ, থিয়েটার আর লাইফ। তো সেই জায়গা থেকে এই যে জীবনের আলো বা রঙের আলো, তার বিচ্ছুরণ, এটাই ওয়ার্কশপের মধ্যে দিয়ে করানো গেছে। এটা ভীষণ ভালো একটা উদ্যোগ। আর মূলত যারা নবীন শিক্ষার্থী, তাদেরকে একটা থিয়েটারের যে বিশাল দিক, এত ব্যাপ্ত একটা দিক, সেই ব্যাপ্ত দিকের বিভিন্ন কোণের যে সমস্ত আলোকে ধরানোর চেষ্টা হয়েছে। এতগুলো মেন্টর ছিলেন এবং প্রত্যেকেই তার স্ব স্ব জগতের একেবারে দিকপাল ভালো। তারা যেভাবে এদেরকে করিয়েছেন আমি বুঝতে পারলাম, সেটা একটা ভীষণ ভালো উদ্যোগ। আমার সব থেকে বড় কথা ভীষণ ভালো লেগেছে, এতগুলো তরতাজা ছেলে মেয়ে, মূলত টিনেজার এরা, এদের মধ্যে থেকে এদের কাজটা করাতে গিয়ে আমি নিজে সমৃদ্ধ হয়েছি এদের সাথে। এটা একটা ভালো পাওনা। মানে অনেক রং নিয়ে আজকের আমি বাড়ি ফিরবো, সেটা এক অর্থে জীবনেরও রং, থিয়েটারেরও রং। আসলে আজ যে অনুষ্ঠানের জন্য এখানে আসা বা আমন্ত্রণ পাওয়া, তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো খড়দহ থিয়েটার জোনকে। কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের এই নাট্য কর্মশালা করে আসছেন বহু বছর ধরে। এবছর তারা মার্চের 5 এবং 6 দুটি একটি প্রান্তিক, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রান্তিক একটি গ্রাম মসলন্দপুর, এখানে আরেকটি নাট্যদল আমাদের সকলেই জানেন ধীরাজ হাওলা দলের ইমন মাইন্ড সেন্টার, সেখানে এবছর তাদের কর্মশালার আয়োজন করেছিল খড়দহ থিয়েটার জোন। এখানে ভালো লাগছে এই বিষয়টি ভেবেই যে এই কর্মশালার প্রশিক্ষক হিসাবে এবছর আমি আমন্ত্রণ পেয়েছি। এর আগে মানে এই কালার্স অফ লাইফে প্রথম দিকে আমি নিজে ওয়ার্কশপ করেছি, আর সেখানে দাঁড়িয়ে আজকে ওয়ার্কশপ করাতে এসেছি। মানে এটা একটা যেন বৃত্ত কোথাও সম্পূর্ণ হলো, এটা একটা ভালো লাগার দিক। আর এখানে এসে যে আয়োজন বা যারা পার করলেন, প্রায় 35 থেকে 40 জন মতো, এখনও পিছনে ওয়ার্কশপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন।
এটা একটা অসাধারণ অনুভূতি। মানে এখানে কতটা শেখাতে পারলাম আমি জানি না, আমি কতটা শিখতে পারলাম, এখান থেকে শিখে গেলাম, সেটা পরবর্তীকালে আমার কাজে লাগবে বা আমার নাট্যচর্চা আমি আরও সমৃদ্ধ হলাম, এটুকুই বলতে পারি। এই আয়োজনে অনেক গুণী মানুষ, আমার শ্রদ্ধেয় মানুষ, তারাও প্রশিক্ষক হিসেবে এসেছিলেন। তাদের যে শেখানোর কৌশল পদ্ধতি, বিভিন্ন কথা উপদেশ, সেগুলো থেকে আমি শেখানোর পাশাপাশি এখান থেকেও শিখেছি। এর জন্য আরও একবার ধন্যবাদ জানাই খড়দহ থিয়েটার জোনকে, তাদের এই কালার্স অফ লাইফ ওয়ার্কশপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বা এই এত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ আমাদের মিডিয়া বন্ধু শিল্পী বিতানকেও। হাতগুলো একটু বড় বড় করো। যাও পেন কই? ওই দেখে দেখ। করেছো? দাঁড়াও। তোমার 3 মিনিটে 2 মিনিট হবে। হ্যাঁ। বাস, আচ্ছা। পাতলো। পাতলো। এই হাতটা বড় করো। এইবার আস্তে আস্তে এই ডাউনটা করো। ভিডিওটা নাকি? চলো করো করো, আরো ডাউন নাও, আরো ডাউন নাও। হাতটা মেলো লম্বা করে। লম্বা করে হাতটা মেলো। কে ভুল কে ঠিক জানি না আমরা, শুধু জানি পথ গুনা। মুখে যদি ওঠে রক্ত কখনো, মুখে যদি ওঠে রক্ত কখনো, দু চোখে অন্ধকার। জায়গা দেখ। ঝুড়ি চলে যাচ্ছে নাকি? ঝুড়ি পেছনে যাও।